আচ্ছা, এক মাসের টিয়া পাখিকে আপনারা কি খাবেন না খাবেন এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না আমি 1 মাসের টিয়া পাখিটিকে কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি এবং তার সঙ্গে কি ওষুধ দিচ্ছি তার হজম শক্তি বাড়ানোর জন্য। যেটি ওষুধ দেখছেন এটা কোনো ওষুধপত্র না, এটা হচ্ছে আপনার ছোলার ছাতু। আমি ছোলার ছাতু নিয়ে তাকে খাওয়াচ্ছি। আপনারা যারা টাকা খরচা করতে চাইছেন না তারা এইভাবে ছোলার ছাতু খাওয়াতে চান, কম খরচা করতে চান, তাহলে আপনারা বাজার থেকে ছোলা নেবেন এবং সেটা ভেজে একটু গুঁড়া করে আপনার টিয়া পাখি বা বেবি প্যারটকে খাওয়াতে পারেন। সেরকম আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম আর তাকে খাওয়ানোর জন্য একটু গরম জল করেছি আর একটু ছাতু মিশ্রণ করেছি, যাতে খুব তগড়া বা খুব পাতল যেন না হয়, কারণ তার খাওয়ার উপযোগী হয়। খুব কড়া হয়ে গেলে বা দগড়া হয়ে গেলে সে যেন গিলতে পারে, আর খুব পাতল হয়ে গেলে তার খাবারের মধ্যে পুষ্টি থাকবে না, সেই জন্য এটা খেয়াল রাখতে হবে। আর আমি আমার টিয়া পাখি বাচ্চা বেবি বার্ডটাকে আমি যেখানে কাজ করি সেখানে আমি তাকে সঙ্গে নিয়ে যাই, কারণ বাড়িতে তারা ঠিকমতো খাওয়াতে পারবে কি না সেই জন্য তাকে আমি সঙ্গে নিয়ে যাই যেখানে কাজ করি, এবং আমি বেগে নিয়ে যাই, কারণ সেখানে খাঁচা বা পিঞ্জরা নেওয়া সম্ভব না। বেগে থাকলে খুব ভালোভাবে বা গরম বা সুস্থভাবে থাকতে পারবে, সেই জন্য আমি তাকে বেগে করে নিয়ে যাই। এবং সেই আমার ছাতুর মিশ্রণটা ইঞ্জেকশনের সিরিজে আপনারা নিতে পারেন। বাজার থেকে যে কোনো মেডিসিনের দোকানে গেলে আপনারা একটা সিরিজ পেয়ে যাবেন, সেই সিরিজে করে খাওয়ালে খুব সুবিধা হয়, কারণ খাবারটা নষ্ট হয় না। কারণ আপনারা চামচ দিয়ে খাওয়ালে সম্ভবত খাবারটা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে, তাই আপনারা এইভাবে করতে পারেন। আমার টেপকে যেখানে ছেড়ে দিচ্ছেন সেখানে দূরে পালা ছিল, কেরবের মধ্যে ঢুকে সম্ভবত। আর এই বাচ্চাটির বয়স হচ্ছে আপনার প্রায় আমার 20 দিনের মতো বয়স ছিল এই বাচ্চাটির। আর এই ধীর গতিতে আপনি ওকে খাওয়াতে পারবেন, খুব বেশি খাওয়াবেন। আমি প্রায় 10 ml খাওয়াচ্ছিলাম তাকে। তার দিনে আপনাকে 3-4 বার খাওয়াতে হবে নর্মালি, কারণ নাহলে তার শরীর খুব খারাপ হয়ে যাবে। তাকে কারণ তার মা তাকে 10 ml 20 ml কাছাকাছি খাওয়াতো, প্রায় 7 ml খাওয়ানো হয়ে গেছে, তাকে খাওয়াতে পারি না। তবু আমার আমি খাওয়ার সঙ্গে কি মিস করি না মিস করি আপনাকে বন্ধু বা দাদার কাছে ছিল দেখাতে টিয়া পাখিটি অনেক, যেমন তার হাড়, আর আমার টিয়া পাখিটির হাড় একটু মজবুত করার জন্য ভিটামিন D3 তাকে আমি 1 ফোঁটা দিনে একবার খাওয়াই। আর নিও-15 সেটি হচ্ছে হজম শক্তি, কারণ আমরা তাকে ঠিকমতো তার প্রয়োজন মতো খাওয়াতে পারি না, কারণ তার মারা তাকে ঠিকমতো খাওয়াতে পারে, সেই জন্য তাকে হজম করতে সুবিধা হয়, সেই জন্য নিও-15টি আপনি খাওয়াতে পারেন। আর ভিটামিন D এটা খাওয়াতে পারেন। তার সঙ্গে আরেকটাও ওষুধ খাওয়াতে পারেন, সেটা হচ্ছে আপনার তার কন্ডিশনের উপর, যদি প্যারাসিটামল বা ম্যাট্রোজিন রাখতে পারেন, সেটা হচ্ছে সে খাওয়াতে পারেন। হুড়পাড় করে খাওয়ালে হবে না, আপনাকে ধীর গতিতে বাচ্চাটাকে খাওয়াতে হবে, কারণ আপনার একটু ভুলের কারণে বাচ্চাটার জীবন যেতে পারে। কারণ তার মুখের পাশেই তার শ্বাসনালী এবং খাদ্যনালী থাকে। বাম দিকে যদি ভুলক্রমে চলে যায়, তার শ্বাসনালীতে চলে যায়, তো বাচ্চাটা মারাও যেতে পারে। তাই ধীর গতিতে বুঝে সুঝে খাওয়াবেন বাচ্চাটাকে। তাই আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তাকে ভালো রাখার জন্য, কারণ ভালো রাখার দায়িত্বটা আপনার কাছে। আর তাকে আমার 10 ml খাওয়ানো কমপ্লিট হলো।
নেক্সট ভিডিও আমি আরও বিস্তারিত বলবো। ধন্যবাদ।